আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সোবারনাটেক লিমিটেড। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও। বন্ধুরা আমরা যারা ইউটিউবে কাজ করি বা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও মেক করতে হয়। তো বিভিন্ন ধরনের ভিডিও মেক করার পর আমরা যখন ইউটিউবে আপলোড করব তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের থাম্বনেল তৈরি করতে হয়। তো থাম্বনেল মূলত হচ্ছে আমরা যখন ভিডিওটি আপলোড করি তখন দেখবেন যে ইউটিউবের উপরে যে একটা মানে ইউটিউবের ডিসপ্লের মধ্যে যে আমাদের ভিডিওটি বেসে থাকে সেই ভিডিওটির উপরে যে ছবিটা থাকে সেটি হচ্ছে মূলত থাম্বনেল। তো সেই থাম্বনেল বানাতে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। তো আমরা যারা কম্পিউটার ইউজ করি, কম্পিউটারের মাধ্যমে দেখা গেছে বিভিন্ন ধরনের ফটোশপ, ইলাস্ট্রেটর, বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার দিয়ে আমরা প্রফেশনালদের মতো প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে পারি। কিন্তু যাদের কম্পিউটার নেই বা ফটোশপ, ইলাস্ট্রেটরের মতো বড় বড় গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার নাই, তারা কিভাবে থাম্বনেল তৈরি করবেন সেটি আজকে আমি দেখাবো। তা আমি আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনি অতি সহজেই প্রফেশনালদের মতো থাম্বনেল তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনি অতি সহজেই পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা প্রথমে আমাদের যে কাজটি করতে হবে থাম্বনেল বানানোর জন্য সেটি হচ্ছে প্লে স্টোর থেকে আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। তো আর দেরি নয়, আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। হ্যালো গাইস, তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোর থেকে লিখতে হবে, সার্চ বাটনে লিখতে হবে আপনার পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব লেখার পর দেখুন এখানে পিক্সেল ল্যাব ট্যাক্স অন পিকচার চলে আসছে। পিক্সেল ল্যাব সফটওয়্যারটি যেহেতু আমার মোবাইলে ইনস্টল করা আছে সেহেতু আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনাদের যে কাজটি মূলত প্রথমেই করতে হবে সেটি হচ্ছে এখানে ডিলেট দেখা যাচ্ছে, এখানে ডিলেট অপশন থেকে ডিলেট করে দেবেন, টেক্সটটি ডিলেট করে দেবেন। তো টেক্সটটি ডিলেট করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা মূলত ইউটিউব থাম্বনেল বানাবো। তো ইউটিউব থাম্বনেল বানানোর জন্য এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পর দেখুন এখানে ইউটিউব থাম্বনেলের এই সাইজটি দেখাচ্ছে এখানে, দেন ওকে। হ্যাঁ, তো ওকে দেওয়ার পর দেখুন এরকম ইউটিউব থাম্বনেলের একটা মেইন সাইজ চলে আসছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড দিব। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটি আমি এখান থেকে বিল্ট ইন ব্যাকগ্রাউন্ডটি রেখেছি। আপনারা যদি আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করা ফ্রম গ্যালারি থেকে আলাদা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আমি এখান থেকে ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা রেখে দিচ্ছি। হ্যাঁ, রেখে দেওয়ার পর আবার দেখুন পুনরায় চলে আসছে। দেন ডিলেট, দেন আবার থ্রি ডট ইমেজ সাইজ ইউটিউব থাম্বনেল, দেন ওকে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমরা একটি ছবি ইম্পোর্ট করব। তো ছবি ইম্পোর্ট করার জন্য আমাদেরকে প্রথমে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এখানে ফ্রম গ্যালারি থেকে আমাদেরকে থাম্বনেলের যে ছবিটি আমরা চয়েস করেছি সেই ছবিটি আমরা দিব। তো ছবিটি ধরুন আমি এই ছবিটি দিতেছি। এই ছবিটি আগে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ফরম্যাটে রাখবেন। তো পিএনজি ফরম্যাটে এই ছবিটি আপনি এখানে ওপেন করবেন। এখানে ওপেন করার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের সাইজ, বিভিন্ন ধরনের রেশিও চলে আসছে। তো আমি এখানে 16:9 রেশিও দিয়ে ওকে করে দিব। দেন ছবিটি ইম্পোর্ট হয়ে গেছে। তো ছবিটি এখন আমরা ড্রাগ করে এর মধ্যে যথাস্থানে বসিয়ে দেব, দেন ওকে। এখন আমাদেরকে টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব।
টেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে টেক্সট নিউ টেক্সট একটি লেখা চলে আসছে। তো নিউ টেক্সট লেখাটি এডিট করার জন্য আমাদেরকে নিচে দেখুন এখানে এ অপশনে ক্লিক করতে হবে। এ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে উপরে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশন থেকে ক্লিক করার পর আমরা এই নিউ টেক্সট লেখাটি পুরোপুরিভাবে কাট করে দেব। কাট করে এখন আমরা যে লেখা লিখতে চাই সেই লেখাটি লিখব। ধরুন আমি এখান থেকে লিখব মোবাইল দিয়ে কিভাবে, দেন ওকে আমরা এক লাইনের একটি লেখা লিখব। তো লেখার পর দেখুন এখানে আমরা লেখাটি চলে আসছে। এখন আমরা এটির সাইজ একটু বাড়িয়ে দিব। সাইজ বাড়ানোর জন্য দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখান থেকে আমরা এই সাইজ অপশনে ক্লিক করব। সাইজ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে সাইজ একটু বাড়িয়ে নেবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো সাইজ আমি একটু বাড়িয়ে নিচ্ছি, দেন ওকে দেওয়ার পর এখন দেখবেন আমাদেরকে এই লেখাটি কালার দিব। তো কালার দেওয়ার জন্য আপনারা এই কালার অপশনে ক্লিক করবেন। কালার আমি এখানে ইউলো দিতেছি, দেন ওকে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের আরও অপশন আছে, অপাসিটি, রোটেট, মার্কস, ফন্ট চেঞ্জ করলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, বোল্ড স্টাইল করলে স্টাইল দিতে পারবেন। তো আমি এখান থেকে বোল্ড করে দিচ্ছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখান থেকে স্ট্রোক, লেখাটার মধ্যে একটা স্ট্রোক দিব। তো লেখাটির মধ্যে স্ট্রোক দেওয়ার জন্য আমাদেরকে স্ট্রোকে ক্লিক করতে হবে। স্ট্রোকে ক্লিক করার পর এখানে অ্যানাবল করে দিতে হবে। অ্যানাবল করে দেওয়ার পর এখানে আমরা স্ট্রোক দিব কালো, তো ব্ল্যাক দিয়ে, দেন আমরা স্ট্রোকের অপাসিটি একটু বাড়িয়ে দিব, দেন ওকে। এরপরে আপনি যদি এটার মধ্যে আরেকটু শ্যাডো দিতে চান শ্যাডো দিতে পারবেন। শ্যাডো অ্যানাবল, দেন হোয়াইট শ্যাডো দিব, হোয়াইট শ্যাডো, দেন ওকে। তারপর এখানে আরও অপশন রয়েছে। যদি এই লেখাটিকে 3D করতে চান তাহলে 3D অপশনে ক্লিক করতে হবে। 3D অপশন থেকে আপনি এখানে দেখুন এরকম বিভিন্ন ধরনের 3D মোডে নিতে পারবেন। আমি এভাবে রাখতেছি, দেন ওকে। তারপর আমরা আবার আরেকটি টেক্সট নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করার পর আবার একটি নিউ টেক্সট চলে আসবে। নিউ টেক্সট থেকে আমরা আবার লিখব থাম্বনেল, দেন ওকে। দেওয়ার পর আমরা আবার পুনরায় আগের মতো এটির একটু সাইজ বাড়িয়ে নিব। দেন ওকে। কালার আমরা রেড করে দিতেছি, রেড, দেন ওকে। অপাসিটি আপনি যতটুকু রাখতে চান অপাসিটি দিতে পারবেন। রোটেট করলে রোটেট, এখানে রোটেট অপশনে ক্লিক করে রোটেট করতে পারবেন। তারপর আমরা একটু বোল্ড করে দেব, বোল্ড, দেন ইটালিক করে দিলে ইটালিক করতে পারবেন, দেন ওকে। তারপর আমরা এটাকে একটু স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য আমরা এখানে অ্যানাবল থেকে আবার আমরা একটু হোয়াইট স্ট্রোক দিব। হোয়াইট স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব, দেন ওকে। আমরা এই লেখাটিকে ডবল 2 লাইনে করে দিতেছি, 2 লাইনে, দেন ওকে। দেন আমরা একটু সাইজ বাড়িয়ে নিব। এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে সেভ এজ প্রজেক্ট, সেভ এজ ইমেজ। তো সেভ এজ প্রজেক্টে সেভ করলে সেভ করতে পারবেন, সেভ এজ ইমেজে সেভ করলে সেভ এজ ইমেজে সেভ করতে পারবেন, সেভ এজ ইমেজ, দেন সেভ টু গ্যালারি। এখন আমাদেরকে গ্যালারিতে যেতে হবে। দেখুন এখানে গ্যালারি, দেখুন এখানে থাম্বনেল। মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল প্রফেশনালভাবে বানাবেন। তো মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল প্রফেশনালভাবে বানাবেন লেখাটি কত সুন্দর, দেখুন এখানে ইউটিউব থাম্বনেলটি হয়ে গেছে। তো এভাবেই মূলত আমরা প্রফেশনালভাবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল বানাতে পারবো। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমি আবারও বলতেছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন
আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।